আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে কয়েকটা পদ নিয়ে আলোচনা করছি। যারা তোমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ো বা নেট সেটের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই উপকারী এই পদগুলো। তো তোমরা যারা এই চ্যানেলে এসেছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তো ভালো, আর যারা করোনি তাদেরকে তারা এটা করে নাও। আর যারা জানে না তাদেরকে এটা জানাতে পারো, তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা সম্পর্কে জানাতে পারো বা শেয়ার করে দিতে পারো। খুবই উপকারী শিক্ষা সংক্রান্ত ভিডিও চ্যানেল এটি আমাদের। তোমরা বৈষ্ণব পদটা একটু দেখো। প্রীতি সুখের সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই, নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায়। কৃষ্ণ প্রেমে মগ্ন রাধা কি করেছেন? প্রেম আস্বাদন করবার জন্য, প্রেমের সুখ পাওয়ার জন্য প্রীতি সুখের সাগর দেখে সেখানে স্নান করতে নেমেছেন। কিন্তু স্নান করার পরে কি হলো? তিনি দুঃখের বাতাস তার সারা শরীরে বয়ে গেছে। সেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার জল, দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল। যে প্রীতিরূপ সুখের সাগরে তিনি স্নান করতে নেমেছেন, জল তার নির্মল এবং সেই প্রেম সরোবরে সবসময় দুঃখের মকর, দুঃখের কুমির কি করছে? সেখানে নিরন্তর যাতায়াত করছে, মানে কুমির জলে থাকা যাওয়া হয়, প্রাণ সবসময় টলমটল করছে আর কি। গুরুজন জ্বালা জলের শিহলা, পড়শি জিয়ল মাছ, ফুল পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। যে গুরুজনদের জ্বালা আছে, আর রাধা আয়ন পত্নী, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ননদিনীরা আছে, আর জলে কি আছে? জলে শ্যাওলা রয়েছে। আর পড়শিরা কেমন? পড়শিরা হচ্ছে জিওল মাছের মতো, কাঁটা আছে আর কি। আর কুলবধূ যেহেতু তিনি, সেটা পানি ফলের মতো, পানি ফলের কাঁটা থাকে, সেই পানি ফল তার কুলবংশ, সমস্ত কাঁটায় তাকে গোটা শরীর আর কি ঘিরে ধরে আছে। কলঙ্ক পানায় সদা লাগে গায়ে, ছাড়িয়া খাইলু যদি অন্তরে বাহিরে ফুটু ফুটু করে সুখে দুঃখ দিল বিধি। কি হচ্ছে না? পানায় কি হচ্ছে? পানা, কলঙ্কটা হচ্ছে পানা স্বরূপ। যে জলের মধ্যে পানা থাকে, সেই জল যদি আমরা ছেঁকেও পান করি তাহলে কি হবে না? গলা ফুটফুট করবে। তাই রাধাও বলেছেন যে সেই প্রেম সরোবরে কি হয়েছে না, যে জল রয়েছে সেই জল আর কি খেয়েছেন তিনি, এবং তার গলা ফুটফুট করছে এবং তার অন্তর বাইরে ফুটফুট করছে, এবং তিনি সুখেও দুঃখ দিয়েছেন বিধাতা। কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তারই ঠাঁই। মানে বলছে, চণ্ডীদাস বলছে যে রাধাকে শোনো বিনোদিনী, রাধিকা শোনো, সুখ দুঃখ হচ্ছে দুটো ভাইয়ের মতো। যদি তুমি সুখের জন্য প্রেম করো তাহলে অবশ্যই তোমাকে দুঃখ পেতে হবে। এই যে বৈষ্ণব পদাবলী অসাধারণ একটি পদ। আপনি করো রাগ, রাধা যে কৃষ্ণ প্রেমে কতটা নিমগ্ন এবং তার প্রত্যাশিত ফল না পাওয়ার জন্য তিনি যে আক্ষেপ করেছেন, সেই আক্ষেপটাই এখানে ফুটে উঠেছে আলোচ্য পদের মধ্যে। বৈষ্ণব পদাবলীর পদগুলো পাঠ করতে হলে প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে, ওটা কোন পর্যায়ের পদ। আগেরটা আক্ষেপ রাগ পর্যায়ে ছিল, একটু লিখে নেবে। আর আমরা এখন যেটা আলোচনা করছি এটা হচ্ছে মাধুর পর্যায়ের পদ। মাধুর পর্যায় সবসময় দুটো কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোন পর্যায় আর পদকর্তা কে, অবশ্যই তোমাদেরকে ঠিকঠাক লিখতে হবে। তো রাধাকে ছেড়ে, বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে গেছেন। রাধা সহ সমগ্র বৃন্দাবনবাসী বেদনার্ত, রাধার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। কৃষ্ণকে তিনি না দেখে একদমই থাকতে পারছেন না। তাই তিনি বলছেন, কি বলছেন? যে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি কি করতেন না? চিরচন্দন উড়েহার না দেলা, সো অবনদী গিরি আতর ভেলা। যে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি বক্ষে বস্ত্র চন্দন দিতেন, পড়তেন না, হার পড়তেন না। সেই কৃষ্ণের সঙ্গে এখন কি ব্যবধান হয়ে গেছে না? আতর ব্যবধান হয়ে গেছে, নদী পর্বতের মতো তার সঙ্গে এখন ব্যবধান হয়ে গেছে। অবমানে এখন পিয়াকো গরবে হাম কাবুকো না গণলা, সো প্রিয়া বিনা মোহে কে কিনা কহলা। ওই যে প্রিয়ার গর্বে আমি কাউকে গণনা করতাম না, সেই প্রিয়া এখন যেহেতু চলে গেছে, যে যা খুশি আমাকে বলছে। বড় দুঃখ রহল মরমে, প্রিয়া বিছুয়ালো যদি কি আর জীবনে। যে বড় দুঃখ পেয়েছি আমি মর্মে, প্রিয়াকে যখন আমি হারিয়ে ফেলেছি, আমার জীবনে আর কি আছে। পূর্ব জনমে বিহীন লিখিল ভরমে, প্রিয়াকো দোষ নাহি যে ছিল করমে। পূর্বজন্মে বিধাতা
এটাই লিখেছিল। তাই আমি প্রিয়কে দোষ দিচ্ছি না, সমস্ত দোষ আমার কর্মের দোষ, পূর্বজন্মে কৃতকর্মের দোষ। তাই আমাকে ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে গেছে। আন অনুরাগে প্রিয়া আন দেশে গেলা, প্রিয়া বিনে পাঁজর ঝাঝর খেলা। বলছি প্রিয় অন্য জনের জন্য, অন্য জনের অনুরাগে অন্য দেশে চলে গেছে। সেই প্রিয়কে ছাড়া আমার হৃদয় ঝাঁঝরে পাঁজর, আর কি হৃদয় পাঁজর কি হচ্ছে, ঝাঁঝরার মতো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে আর কি। ঘনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ধৈর্য ধর চিতে মিলব মুরারি। বিদ্যাপতি বনিতাপদে বলছেন, রাধা শোনো, ধৈর্য ধরো, অবশ্যই তুমি মুরারি অর্থাৎ শ্রীকৃষ্ণকে অবশ্যই তুমি পাবে। তো আলোচ্য এই মাধুর পর্যায়ে পদে আমরা দেখছি রাধা এখানে বেদনার্ত, কারণ একটাই, সেটা হচ্ছে তাকে ছেড়ে, বৃন্দাবনকেও ছেড়ে তিনি মথুরা চলে গেছেন। এই যে মথুরা গমনজনিত কারণে রাধার হৃদয় যে বেদনার্থী, সেটাকে অবলম্বন করে বৈষ্ণব পদপাধ্যায় যে পদগুলো রচনা করেছেন সেটাই হচ্ছে মাধুর পর্যায়ের পদ। তো আমাদের পাঠ্য আজকে পদটা ছিল, চিরচন্দন উড়ে হার না দেলা, সো অবনদী গিরি আতর ভেলা। আরেকটা কথা, বৈষ্ণব পদাবলীগুলো পড়ার সময় অনেক হয়তো তোমাদের পাঠ্য যেগুলো পদ আছে, যার যেটা আছে সেই পদগুলোর প্রথম লাইনটা অবশ্যই মনে রাখবে, কারণ কোন পর্যায়ের পদ পদকর্তাকে খুবই পরীক্ষাতে দেয়, ওগুলো উত্তর লেখা যায়। তাহলে প্রত্যেকটা পর্যায়ে প্রথম লাইনটা যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে খুবই তোমাদের উপকার হবে।